কিছুই। এই দুনিয়াটা ধোঁকা ধোঁকা ধোঁকা। সন্তান দিচ্ছে ধোঁকা, বিবি দিচ্ছে ধোঁকা, ভাই দিচ্ছে ধোঁকা, মা বাবা দিচ্ছে ধোঁকা। ধোঁকা ছাড়া আর কোনো কিছু এই দুনিয়াতে বিশ্বাস হয়? মানুষ মরে না? মরে না? এই মরের সময় কিভাবে সন্তান ধোঁকা দেয় জানেন? মৃত্যুবরণের সময় যখন হয়ে যায়, বাবার লাশ সন্তানের সামনে চলে আসে। সন্তান বাবার লাশ নিয়ে শেষ দোয়া করবেন। শেষ দোয়া করবার জন্য লাশ সামনে রাখছেন। সে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছেন, জানাজার নামাজ পড়বেন। এই এলাকায় জানাজার নামাজ পড়ে কি পড়ে না? বাবাকে শেষ বিদায়ের সময় আমরা কিভাবে ধোঁকা দেই মুসলমান? ও মুসলমান, বাবার লাশ সামনে, আর আমি মানুষদেরকে দেখাইতেছি বাবার জন্য দোয়া করার জন্য দাঁড়ায় গেছি, জানাজার নামাজ পড়বার জন্য দাঁড়ায় গেছি মুসলমান। কিন্তু অনেক মানুষ এমন আছে যারা জানাজার দোয়াও পারে। কথা বলেন, পারে? বাবারে দেখাইতেছে, দুনিয়ার মানুষদেরকে দেখাইতেছে আমি জানাজা পড়তেছি, বাবার জন্য শেষ দোয়া করতেছি। কিন্তু মুসলমান না না না, বাবার জন্য দোয়া করতে দাঁড়ায় ও শেষ বিদায়ের বেলাও বাবাকে ধোঁকা দেয়। ঠিক না বেঠিক? ও মুসলমান, দুনিয়াটা শুধু ধোঁকাই, আর কোনো কিছু না। দুনিয়া ধোঁকা ধোঁকা ধোঁকা। যা দেখতেছেন ধোঁকা। এখন দেখতেছেন অনেক বড় অট্টালিকা, কবরে যায় দেখবেন শুধু জাহান্নামের আগুন। অনেক মানুষ এমন আছে কিনা যারা হারাম পয়সার মাধ্যমে তার ঘর বাড়ি ঘরে আসে না নাই? হারাম পয়সার মাধ্যমে ঘর করেছে অনেক বড়, দুনিয়ার জমিনের মধ্যে দেখেছে অনেক বড় বিল্ডিং এর মধ্যে সে ঘুমায় আছে, অনেক বড় বিল্ডিং এর মধ্যে সে আছে। কিন্তু যখন সে কবরস্থ হয়ে যায়, ওই সময়ে তাকায়া দেখে তার ওই বিল্ডিং একটা জাহান্নামের আযাব, তার সম্পদ জাহান্নামের আযাব, সন্তান জাহান্নামের আযাব, তার মাল জাহান্নামের আযাব হয়ে আছে। এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচতে হবে কিনা? কথা বলেন, বাঁচতে হবে কিনা? কিভাবে বাঁচবেন? কিভাবে বাঁচবেন মিয়া সাহেব? পরীক্ষাতে ফার্স্ট করবার জন্য যেমনি ভাবে পড়তে হয়, না পড়ে পরীক্ষায় পাস করা যায়? না পড়ে পরীক্ষার মধ্যে ফার্স্ট হওয়া যায় না। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পড়ালেখা ওয়াজিব, পড়তে হবে, লিখতে হবে, তাহলে সেই পরীক্ষায় পাস করবে। ঠিক তদ্রূপ দুনিয়ার এই পরীক্ষাতে আমাদেরকে ফার্স্ট করবার জন্য, এই আখিরাতের পরীক্ষাতে ফার্স্ট করবার জন্য আমরা এই কবরের চিন্তা করে আল্লাহ যেই গোলামির জন্য বানাইছেন ওই গোলামি আমাদের করতে হবে। ঠিক না বেঠিক? গোলামি করতে হবে। এই গোলামির জন্যই আল্লাহ বানাইছেন। আল্লাহ এই গোলামির মাধ্যমেই পরীক্ষা করবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখবেন, পরীক্ষা করবেন আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে। যদি তুমি আমি উত্তম আমল নিয়ে কবরে ঢুকতে পারি, তাহলে আমার কবরটা জান্নাতের বাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও মুসলমান, কারো কবরটা হবে জাহান্নামের গর্ত, কারো কবরটা, আমি বলি না, আমি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো কবরটা হবে জাহান্নামের গর্ত, আবার কারো কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমাদের কবর জান্নাতের বাগান হওয়া দরকার আছে না নাই? যারা বলছে তাদের আছে, যারা বলে নাই তাদের নাই। সবার দরকার আছে মিয়া সাহেব? জোরে বলেন, সবার দরকার আছে? সবার দরকার থাকলে গোলামি করতে হবে কার? জোরে বলেন, কার? একমাত্রই আল্লাহর গোলামি করতে হবে। একমাত্রই আল্লাহর গোলামি করে আমাদেরকে কোথায় যাইতে হবে? কবরে যাইতে হবে। কবর থেকে হাসর, হাসর থেকে ফুলসিরাত, ফুলসিরাত মিজান, এই সমস্ত ধাপ পার হয়ে যারা আমলনামা ভালো তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন আল্লাহ তাআলা। কে দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও মুসলমানের দল, ও মুসলমানের দল, নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুইটা জিনিস জানার দরকার আছে না নাই? এক নাম্বার এই জিহ্বা। এক নাম্বার কি? জিহ্বা। হাদিসের মধ্যে আসছে দুই গালের মধ্যবর্তী স্থান, দুই গালের মাঝখানে কি? কথা বলেন কি? নবী এক নাম্বার বলছেন, যদি তুমি জিহ্বার গ্যারান্টি দিতে পারো, জান্নাতের গ্যারান্টি আমি দিলাম। দুই নাম্বার হচ্ছে লজ্জা স্থান, অর্থাৎ দুই গোছার মাঝখানের জায়গা, মাঝখানে অন্য কিছু আছে, লজ্জা স্থান। এই লজ্জা স্থান আর আরেকটা কি বলেন? বলেন। জিহ্বা এবং লজ্জা স্থানের হেফাজত যদি আমরা করতে পারি, সমস্ত গুনাহ জিহ্বার জন্য, সমস্ত গুনাহ খায়সাতের জন্য, ঠিক না বেঠি? খানার জন্যই তো এত মেহনত। আমি খাই, সন্তান খায়, বিবি খায়, খানার জন্যই তো দুনিয়ার জমিনের মেহনত, ঠিক না বেঠি? যত মেহনত এই জিহ্বার জন্য, যত মেহনত এই লজ্জা স্থানের জন্য, বিবির পিছনে পাগল হয়া 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 আপনার জীবনের জান্নাতকে হারায় ফেলছেন এই লজ্জা স্থানের জন্য। আর এই খানার পিছনে দৌড়াইতে যায়া, একটু ভালো খাইতে যায়া, এই জিহ্বার পিছনে ঘুরতে ঘুরতে আপনার জীবনটা শেষ করে দিয়েছেন। যদি আপনারা গ্যারান্টি দিতে পারেন, জিহ্বা দ্বারা মিথ্যা বলবো না, জিহ্বা দ্বারা হারাম খাবো না, জিহ্বা দ্বারা চুগলখড়ি করবো না, জিহ্বা দ্বারা শেকায়াত করবো না, জিহ্বা দ্বারা গীবত করব না, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি জিহ্বা দ্বারা কোনো কিছু করবা না, হালাল খাইবা, হালাল রুজি করবা। ও আমার বান্দা শুনে রাখো, নবী বলেন জান্নাতের জিম্মাদার নবী হয়ে যান। সুবহানাল্লাহ। নবী জিম্মাদার হয়ে গেলে টেনশন আছে? কথা কোন টেনশন আছে? হাই হাই হাই। জান্নাত, জাহান্নাম, দুনিয়া, আসমান, জমিন যা আমরা দেখতেছি, যা সব কিছু আমার আপনার নবীকে মহব্বত করে আল্লাহ বানিয়েছেন। ওই নবী যদি জিম্মাদার হয়ে যায়, দুনিয়ার আর কোনো কিছুর প্রয়োজন নাই, ঠিক না বেটি? আল্লাহর নবী বলেছেন, তো নবী জিম্মাদার হয়ে যাবেন। দুই নাম্বার লজ্জা স্থান, এই লজ্জা স্থানের হেফাজত করে যদি কবরে যাইতে পারেন, যদি কবরে যাইতে পারেন, হাসরে উঠতে পারেন, মিজানে যদি আপনার আমলনামা পাল্লা দেওয়া হয়, তাহলে আপনার আমলনামা বাড়ি হবে ইনশাআল্লাহ। নবী বলেছেন জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছেন, তাহলে জান্নাতের গ্যারান্টি যদি নবী দেয়, আমাদের কোনো টেনশন। ও মিয়া সাহেব, এখন দুনিয়ার জমিনে আছেন, এখন তো মনে করেন যে নগদ নগদ তো কোনো কিছু দেখি না, জাহান্নামের আযাব তার নগদ দেখি না, এই জন্য আমরা বিশ্বাস করি। কথা বলেন, বিশ্বাস করি। এখন যদি এখান থেকে দেখতেন আপনাদের কবরস্থানের মধ্যে এমন কিছু কবর আছে যেখানে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে, তাহলে আমরা মানতাম কি মানতাম না? কথা বলেন, মানতাম কি মানতাম না? ও আমার বাবাজিরা, অবশ্যই আমরা মানতাম, কিন্তু ওলামায়ে কেরাম তো দেখাইতে পারে না, বলতে পারে, এই জন্য মুসলমান আমাদের বিশ্বাস হয় না। এক কানে শুনি আর অন্য কান দিয়ে বের হয়ে যায়। এই জন্য মুসলমান আমাদেরকে বুঝে বুঝে মানতে হবে, নিজের বুঝ বুঝতে হবে। নিজের বুঝ কার বুঝ? কথা বলেন, কার বুঝ? বলতে পারেন তাইলে এখন কাটা বুঝি, আমগোটাতে বুঝি। ও মুসলমান, আপনার নিজের বুঝ মানি আপনার কবরের বুঝ, আপনার হাসরের বুঝ, আপনার ফুলসিরাতের বুঝ, আপনার মিজানের বুঝ বুঝতে হবে। যদি কবর, হাসর, মিজান, ফুলসিরাতের বুঝ বুঝেন, তাহলে আপনার আমার মাধ্যমে কোনোদিন গুনাহ হবে? কথা বলেন, কোনোদিন গুনাহ হবে? বুঝি না তো মিয়া। আজান করে যাই হোক, আজান হয়ে যাইতেছে। এই জন্য যেহেতু আমরা সবাই কবরের যাত্রী, কবরের সামানা আমাদেরকে তৈয়ার করতে হবে, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সহিত কবরের সামানা তৈয়ার করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন পড়েন, জোরে পড়েন, আরো জোরে পড়েন। আল্লাহ তাআলা যা বললাম, যা শুনলাম, আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।